আমার ভাই তোমার ভাই মমিন ভাই দেশের যে করুণ অবস্থা, উপদেষ্টা হয়ে যে বহুত বিপদে পড়লাম। 2 দিন পর পর আন্দোলন আন্দোলন আন্দোলন, আর ভালোই লাগে না এই কাহিনী। স্যার এই জায়গায় একটা সিগনেচার দেন। কিসের সিগনেচার? স্যার আমাদের উত্তরবঙ্গে একটা 200 কোটি টাকার বাজেট ছিল, সেই বাজেটের সিগনেচারটা দেওয়ার জন্য আর কি। এত বড় বাজেট দেখি আমি আনছিলাম। জি স্যার, সব রেডি, এখন খালি আপনার সিগনেচারটাই বাকি। সিগনেচার দিলে আমগো লাভ হইব কিরকম? স্যার 200 কোটি টাকার বাজেট, 50 কোটি টাকার কাম হইব, আর 150 কোটি টাকা আমাদের পকেটে ঢুকবো। রাজনীতি করলে তো সেই লাভ। এত টিয়া তো আমার পকেটে আগে পারতাম না রে, পকেটটা না ছিঁড়া দেবো। স্যার আপনি কি ব্যাক কল? টাকা কি মানুষের পকেটে লয়? ওগুলা ব্যাংকে না থাকবো। এটা আমার ফিয়াস না রে, এটা আমার দুর্নীতির লিগে সেরা রে। স্যার শরম দিলেন বাইরে। কোনো সরম নাই। এরকম 150-200 কোটি না, 500-800 কোটি টাকা এক রাইতে চোখ মুজে মারা দিতে হবে। স্যার এগুলো তো আমি করতে পারি, শুধু আপনার ডরে না, এগুলো আমি করি না। আমি তোর অনুমতি দিলাম, তুই করবি। আর জনগণের মারি খেলে তুই খাবি, আমি কোনো নাই এখানে। স্যার আপনি আছেন দেখে তো আমি আছি, কোনো সমস্যা নাই। স্যার সিগনেচারটা দেন। কোনায় রে? স্যার নেন। এখানে? জি স্যার। আল্লাহ করে। না স্যার আর লাগবো না, আজকে বিকালে একটা পোলাবাইনের মিটিং আছে, ওইখানে আপনার শিডিউল আছে আর কি, আপনার যাইতে হইব। ভাবছিলাম বিকালে তোর বাবের লিয়ে একটু সিনেমা দেখুন, তা হইল না। তো যাইতেই হইব বিকালে। হ্যাঁ ঠিক আছে, বিকালে দেখা হইব, যাও। আমার ভাই তোমার ভাই, মমিন ভাই আমার ভাই তোমার ভাই, আমার ভাই তোমার ভাই, মনসুর দেন স্যার, মনসুর দেন। আমার ভাই তোমার ভাই। নেতা আছে, সবাই বসে যান, বসে যান, সবাই বসে যান। কেমন আছেন আপনারা? ভালো নাই মিয়া, দেশের যে অবস্থা করে রাখছেন আপনারা। থাকবো কেমন? প্রিভিয়াস ভিতরে লাইভের ভিতরে কয় আয় তারা ভালো নাই। ভালো থাকবো কেমন? আজ যেহেতু সবাই 150 কোটি টাকা মেরে দিলাম। আচ্ছা আমি আপনাদেরকে কিছু কথা বলবো, সেই কথা শুনিয়া আপনাকে মন ভালো দিব। বোনেরা আমার, ভাইয়েরা আপনাকে, আমরা এই দেশের ভিতরে ক্ষমতা আর পরে লীগ বরবাদ করে দিছি। আপনারা মাঠের মধ্যে কত সুন্দর ফসল লাগাইছেন, এগুলো আমার লোক কর্মী যে কাটতে লইছে, কারণ আপনারা কষ্ট করতেই দেয় না। আপনারা লাগাইবেন, আমরা কাটতে লই আমু, এরকম মনস্থির আমাদের দলের লোকের সবার। আপনাদের বড় অভিযোগ ছিল দেশে পানি দেয় না। আমাদের লোককর্মীরা বর্ষাকাল আইলে আপনাকে বাড়ির আঙ্গিনায় নাক সমান পানি করে দিব। আপনাকে এই পানি নিয়ে আর কোনো টেনশনই করার দরকার নাই। আমার নেতা আপনাদেরকে যা বলছে এগুলো ঠিক কিনা বলুন। দেশের ভিতরে কোনো কিছু ঠিক নাই, আমাদেরকে পথ দেন, দেখবেন দেশ পুরো ঠান্ডা, সব ঠিক হয়ে যাবো। কিরে নেতা হইতে চাস নাই? আমাদের শখ আছে বেটা। তোর যে অবস্থা, নেতা হয়ে গেলে তো মনে আম করে এলাতে পার করে দিই। তোরে ভাগামনি গেলে তোকে এক একটা ফিরিয়া ভাগামো দেশের থেকে। তোর কি মন হয় তুই আমার ভোটটা পাবি? তোর মতন তোকে ভোট একটা না পাইলে কি আর হইলো আমার? প্রিভিয়াস তার কি আর বিশ্বাস করে? আমি অনেক গুরুত্বপূর্ণ কথা কইতাছি। আপনি যে লেবরার কথা কন, এটাকে তো বিশ্বাস করবই। তোর চাকরিটা আজকে আমি খাইলাম। স্যার আপনি যে আমার চাকরিতে নোট করে দিয়েছেন, আপনি যে যে জায়গায় দুর্নীতির লিঙ্ক আছে এগুলো সব আমি জানি। আমি তো এটি সব পুলিশের আর সেনাবাহিনীর করে দিই। সুযোগে খবরটা দিয়ে দিলি, তোর পরে দেখতেছি। বোনেরা আমার, ভাইয়েরা আপনাকে, আর দুইটা কথা কয়ে আমি যাবো গিয়া। আপনারা একটু মনোযোগ সহকারে শুনেন। স্যার তাড়াতাড়ি করেন, বাসায় যাইতে হবে। বোনেরা আমার, এটা আপনাকে। এই স্যারের কথা কত লাগে করবেন মিয়া? তুই বেটা বেশি কথা কস। তোরা অ্যাম্বুলেন্স ফোন দামি নেতার আদের লিয়ে আইতাছে। আপনি করতে পারবেন, ব্যাকে মিলে ধরেন। তাহলে ধর।